আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এখন বালিগাঁও এসেছি, বালিগাঁও গ্রাম। আপনারা দেখতে পারতেছেন আমি এক কাঠের বাড়িতে টিপ নিতে এসেছি বালিগাঁও। এখানে এসে আমি ভিডিওটা করলাম। আপনারা চারদিক দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। অনেক গ্রামে তো দালান বাড়ি থাকে, এই বাড়িতে শুধু কাঠের বাড়ি। কাঠের বাড়ি বলেই আমি ভিডিওটা করলাম। দেখেন আপনারা, আমি এখন ভিতরে যাব। দেখেন, ভিতরেও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আপনার ওয়াশরুম। তারপরে এটা ওনাদের একটা বাসা, এটা ওনাদের একটা বাড়ি, ওটাও একটা বাড়ি, আর ওইটা হলো আপনার রান্নাঘর। রান্নাঘরও বাড়ির সমানই। এটা ওনার এক ছেলে থাকে, সাব্বির ভাইয়ের বড় ভাই থাকে বাম পাশেটায়। আর গেটের সামনে যে বাড়িটা, এটা হলো আপনার রান্নাঘর। আর যে যেটা দেখাচ্ছি মাত্র, এটা হলো আপনার সাব্বির ভাই থাকে এই বাসায়। এটা হলো সাব্বির ভাই বড় ভাই থাকে এই বাসায়। এবার আমি বাইরের দিকে যাব। বাথরুম দেখালাম আপনাদেরকে। আবার দেখেন আমি বাইরে যাচ্ছি, এখন আমবাগানের দিকে যাব। ওই তো আমার গাড়ি দেখা যাচ্ছে। এখন ওনাদের আমবাগানের দিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। মাটির রাস্তা। এই ব্রিজের বাম পাশ দিয়ে ঢুকবো আমি। এটা হলো আপনাদের আমবাগান। এই আমবাগানটা 40% জায়গা আছে। আর সামনে এই বাগানটার ভিতরে একটু আপনাদেরকে দেখাবো আমি নিয়ে একটু পরে। প্রচুর আম হয় এই বাগানে, যখন আমের সিজন হয় তখন অনেক আম হয়। আমাকে এখান থেকে বলছিল আম নিয়ে যেতে, কিন্তু আমি আসি না। আম খাই কে? পুকে ধরে বিক্রমপুরে আম। আমি আর একটু কাছে যাব, যে আপনাদেরকে দেখাবো। ওইখানে আপনার ওই যে একটা মানে মানুষ মাটি দিলে যে এরকম করে, ওইরকম করছে। ওইরকম একটা ঘর বানাইছে, মানুষ গোসল করায় মাটি দেয়, ওরকম অবস্থা। এটা পুরোটাই সাব্বির ভাইদের। আমি এটা জিজ্ঞেস করছিলাম সাব্বির ভাইয়ের যে কতটুকু জায়গা আছে। উনি বলছে 40% জায়গা আছে এখানে। দেখতে পারতেছেন, চারোদিকে আপনাদেরকে দেখাইলাম। বেশি ভিতরে ঢুকি নাই। আমি আবার এখান দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিক যাব। ভিতরে পুরো দেখালাম না কেন, বললাম না কেন, সাপ বিছু থাকতে পারে, এই কারণে আমি বেশিটা হাঁটলাম না ভিতরে বাগানের। হাঁটতে হাঁটতে আবার বাসার দিকে যাব।
এখানে দুইটা ঘুঘু পাখি, একটা ঘুঘু পাখি উড়ে যাওয়ার সময় আর একটা ঘুঘু পাখি জালের মধ্যে আটকা খেয়ে গেছিল। পরে অনেক দাপাদাপি করার পরে ওই ঘুঘু পাখিটা ছুটে গেছে, ছুটা নিজের যান বাঁচাইছে। আমি আমার সিঞ্জির দিকে আবার যাচ্ছি হেঁটে হেঁটে। একটা জিনিস লক্ষ্য করলাম, আমার সিঞ্জির ভিতরে একটা বিড়াল বসছে। বিড়াল আমাকে দেখে নাই, আমি আওয়াজ না করে ভিডিওটা করতেছি। এই যে বিড়ালটা আমার গাড়ির ভিতর বসে, ও দেখেই নাই আমারে, আমি যে উপরে থেকে ভিডিও করতেছি। দেখলে তো সাথে সাথে পালাই যাবে। তাকাইছে কিন্তু তার উপর খেয়াল করে নাই। পরে এক পর্যায়ে আমাকে ঠিকই দেখতে পায়। যখন আমি এই পাশ থেকে ও পাশে যাই ক্যামেরাটা নিয়ে, তখন দেখে আমার, তখন সাথে সাথে পালায়। এই যে এই পাশ থেকে আমি যখন বাম দিকে যাচ্ছি, এই যে আমার দেখছি, পালাইছে। আমি আবার এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।